তোমার আদরের ভাগ্নি ওরকম একটা অপকর্ম করলো কেন সেটা একটু শুনি। সেটা বোঝার জন্য একটা মায়ের মন দরকার রেনু, যেটা তোমার নেই। বরফি ওই মহিলাকে বাঁচাতে চায় কেন জানো? ওকে সবসময় আগলে রাখতে চায় কেন জানো? কারণ ও নিজের মাকে আগলে রাখতে পারেনি, তাই ও সবসময় চায় ওকে বাঁচাতে, প্রোটেক্ট করতে। তাই ওই মহিলার জন্য ওর প্রাণ এত কাঁদে। কাঁদিস না রে বলছি, কাঁদিস না। আমি তো তোর মামা, মানে ময় আকার মা, তাও দুটো। আমি তোকে বুঝবো না তো আর কে বুঝবে রে? আমি জানি বোর, তোর ওই শোয়ের জন্যই পড়াশোনায় মতি হয়েছে। তুই তোর জীবনের মানে খুঁজে পেয়েছিস, উদ্দেশ্য খুঁজে পেয়েছিস। আমি জানি সই খারাপ থাকলে তুইও খারাপ থাকবি। তাই যা, যা বলবি, যা, তুই ওর কাছেই যা। যা বরফি যা, আমি তোকে আশীর্বাদ করছি। তোর শোয়ের থেকে তোকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে। থ্যাংক ইউ মামা, তুমি বেস্ট মামা, বেস্ট এভার মামা, লাভ ইউ। যা যা বরফি যা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, খুব তো ছুটে চলে যাচ্ছিস। হ্যাঁ, বাকি বিয়েটা হবে কেমন করে? তোর শোয়ের ছেলে কি রাজি হবে বিয়েটা করতে? তাই তো, কুমারকে রাজি করাবো কি করে? এবার কি হবে? আরে তাই তো বলছি, আমাদের যে করেই হোক সুজাতার বাবা মাকে রাজি করাতেই হবে। আরে এখনো অনেক সময় আছে হাতে। শোন, আমরা গিয়ে ঠান্ডা মাথায় সুজাতার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেবো, যাতে পরের লগ্নেই বিয়েটা হয়ে যায়। হ্যাঁ, সুজাতা কিন্তু টিপুকে ভালোবাসে না রে, শুধুমাত্র ওই বিদেশে যাওয়ার জন্যই। যাই হোক বড় বৌদি, যেটাই হোক না কেন, টিপু তো সুজাতাকে ভালোবাসে। দেখো, সুজাতা যেমনই মেয়ে হোক, আমাদের টিপুকে তো আমরা এই একটা কারণের জন্য ভেঙে পড়তে দিতে পারি না। আর যদি সত্যি বিয়ে হচ্ছে না বলে টিপু একটা ডেঞ্জারাস কোনো স্টেপ নেয়, যদি নিজেকে... না না বড় বৌদি, টিপু সুজাতার বিয়েটা কিন্তু আজকে রাতের মধ্যে হওয়াই চাই। বিয়ে কিন্তু বিধাতার ইচ্ছে মতো তো ওদের মালা বদল হয়েই গেছে। কি কি মালা বদল হয়েছে? ওটা মালা বদল নেই, ওইভাবে ছুঁড়ে ছুঁড়ে মালা বদল হয়? তুমি নিজে ওই বিয়েটাকে বিয়ে মানো? আর তাছাড়া তুই তো মেয়েটাকে বাড়িতেই ঢুকতে দিসনি, তুই তো নিজেই বিয়েটা মানছিস না। মুখে যতই অস্বীকার করি না কেন, মন থেকে কি করে অস্বীকার করব বলতো? আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে অস্বীকার করতে পারবো আমি? একবার কারোর সাথে বিয়ে হয়ে গেলে আর অন্য কারোর সাথে বিয়ে হয় বুঝি? ওদের তো মালা বদল হয়ে গেছে রে। আমি মানছি না, মানছি না আমি এই মালা বদল। আমি টিপুর বাবা বলছি, টিপু তো মানছেই না। টিপু যেটা তোমায় করতে বলছে না, সেটা তোমায় করতে হবে মিসেস সহচরী সেনগুপ্ত। এদিকে তাকাও। তোমাকে সুজাতার বাড়িতে গিয়ে সুজাতার কাছে ক্ষমা চাইতে হবে। কি দেখছো কি তাকিয়ে? কি দেখছো তাকিয়ে তুমি? হ্যাঁ, আমার ছেলের যদি কিছু হয় না সই, আমি তো তোমাকে ছেড়ে দেব না। হ্যাঁ, তোমারই বন্ধু, ও বন্ধুর জীবন আমি শেষ করে দেবো বলে দিলাম। কথাটা মনে রেখো। টিপুর কিচ্ছু হবে না। তুমি প্লিজ দয়া করে ধিঙ্গির কিছু করো না। আমি প্রয়োজন পড়লে ক্ষমা চাইবো। আমি সুজাতার বাড়ি খুঁজে গিয়ে
ওদের কাছে ক্ষমা চেয়ে আসবো, পায়ে ধরে ক্ষমা চাইবো। আমার যতই শরীর খারাপ হোক না কেন আমি যাবো, আমি এক্ষুনি বেরোবো। টিপুর যেন কিছু না হয়। স্যান্ডো কুমারকে বিয়ে করব কি করে? আর যদি বিয়ে না করি সোহের বাড়িতে ঢুকবো কি করে? সোহের বাড়িতে না ঢুকলে ওকে প্রোটেক্ট করবো কি করে? দাঁড়া 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 দাঁড়া, ঠান্ডা মাথায় ভাবতে দে তো একটু। এমনিতে কাজ না হলে জোর করতে হবে। আমার ভীষণ শরীর খারাপ লাগছে, মাথাটা ফড়ফড় করছে, বুকটা ধড়ফড় করছে। এই এই তুমি কেমন মামা? হ্যাঁ, তুমি ভাগ্নির বিয়ের জন্য জোর করবে? এই, আমার ভীষণ শরীর খারাপ লাগছে ঝুমকি, আমার ভীষণ প্রেশার বেড়ে গেছে, তুই কিছু একটা কর। তোমার প্রেশার বেড়ে গেছে? দাঁড়াও 1 মিনিট। সরো 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 সরো, দেখি দেখি। এ নাও ধরো, এইটা ধরে চুপটি করে বসে থাকো, মাথা দাও। তোমার বকবকের চক্করে আমার মাথাটাও খুলছে না, এরকম অফিস টাইমে ট্রাফিক জ্যামের মতো হয়ে রয়েছে। কি করে কি করে কি করে বিয়ে করি, কি করে বিয়ে করি, কি করে বিয়ে করি? আরে শোন 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 শোন, তুই যখন বিয়েটা আচমকা করেই ফেলেছিস, তার মানে ভগবানও চান এই বিয়েটা হোক। আর এই বিয়েতে শুধু তো সোয়ের ভালো হবে, রৌদ্ররও ভালো হবে। কারণ দেখ, তুই আগে দুবার ওকে বাঁচিয়েছিস, এমনকি তুই ওকে স্বপ্নে পর্যন্ত বাঁচাস। তোর থেকে ভালো বউ ও পেতেই পারে না। এইসব কথা বাদ দাও, আমি ওকে এসব বুঝিয়ে লাভ নেই, ও এসব বুঝবে না। না না, বুঝবে বুঝবে, এখন বুঝবে না, কদিন পরে ঠিক বুঝবে। ছাড়ো না মামা এসব, তুমি আগে বলো তোমার প্ল্যানটা কি? প্ল্যান? ওরে, আমাদের পূর্বপুরুষরা বলেছেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে বেঁকাতে হয়। তোদের আমি ছল করে বিয়ে দেবো। ছল? হ্যাঁ, ছল। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না বাবা। বুঝতে পারবিও না মা রে, ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, সুস্থ লোক বুঝবে কি করে বল? তোমরা বুঝতে পারছো না কেন? বৃহত্তর ভালোর জন্য এরকম ক্ষুদ্র ছলনায় কারো কোনো ক্ষতি হবে না। আমি একটা ছোট্ট ছল করব। তুমি ছল করবে? তারপরে তোমার আর তোমার ওই ভাগ্নির পিঠের ছাল তুলে না। অতই সোজা? মামা বলো না কি ছল করবে গো, কি ছল? আরে সেসব তোকে এখন ভাবতে হবে। ও, কিন্তু তুমি তো বলেছিলে ছল করলে মিথ্যা কথা বললে পাপ লাগে। শোন, যদি পাপ লাগে আমার লাগে, তোর কিচ্ছু হবে না। এখন তুই শুধু আমার কথা শুনে যখন যেখানে যেতে বলবো ঠিক সময় সেখানে পৌঁছে যাবি, ঠিক আছে? হ্যাঁ, কোথায় যাবো? কোথায় কোথায় কোথায়? বলবো বলবো, সময় মতো সব বলবো বালিকে। কিন্তু এখন তুমি যাও, ঝুমকি দিদির ঘরে যাও। এই ঝুমকি, ওকে নিয়ে যা, নিয়ে গিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে একেবারে বিয়ের কোণের মতো করে নিয়ে আয়। আমি কোনে সাজতে যাবো কেন? এই সাজেই তো অর্ধেকটা বিয়ে হয়ে গেল, বাকিটা এটা দিয়েই চালিয়ে দেবো। আর মামা, আমি কি সারার জন্য বিয়ে করছি বলো? আমি তো সইকে প্রোটেক্ট করার জন্য বিয়ে করেছি। জানি বাবা, কিন্তু সেসবে হবে না, তোমাকে কোণের সাজে সাজতে হবে। যাও। সাজাচ্ছি ওকে, হবার চেয়ে বিয়ে, নাক কাটানো বের করছি। আমিও দেখবো বরফিকে কে সাজায়। কেন তুমি সাজাবে? আমি? আমাকে কি কুকুরে কামড়েছে? শোনো, তুমি তো বরফিকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছিলে, যাতে ওই বাড়ি থেকে বিদেয় হয়, চাইছিলে তো। এর থেকে ভালো সুযোগ আর কি পাবে তুমি? ঠিক ঠিক, পাবো না পাবো না, এমন সুযোগ আর পাবো না। মন থেকে আমি বরফিকে কোণে সাজিয়ে বিদায় করব। আমি তো মামি, মামি তো মায়ের মতনই। আজ আমি এখান থেকে বিয়ে না করে কোথাও যাব না। এখানে কেউ বিয়ে করতে আসেনি। ও, কোথায় তুমি? এই তো আমি এসে গেছি। তুমি আমাকে বিয়ে করবে তো বউ? করবো তো বিয়ে, করবো। বাড়ি গিয়ে তো যুদ্ধে নামতে হবে, চলুন। আলতো বিষয়